সেচমন্ত্রীর মন্তব্যের পরেই বন্ধ দুর্গাপুর ব্যারেজের বিকল্প রাস্তা। সড়ক বিরোধীরা মঙ্গলবার থেকে দুর্গাপুর ব্যারেজের ডাউন স্ট্রিমের বিকল্প রাস্তা বন্ধ করে ফের খুলে দেওয়া হলো দুর্গাপুর ব্যারেজের দামোদর নদের ওপর তৈরি সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলের রাস্তা। সোমবার দুর্গাপুর ব্যারেজের ডাউন স্ট্রিমের বিকল্প রাস্তার কাজ পরিদর্শনে এসে রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া আশঙ্কা প্রকাশ করেন। বিকল্প রাস্তার 5 জায়গায় দামোদর নদের জল দাঁড়িয়ে রয়েছে, ফলে এই রাস্তা দিয়ে বাস, ছোট 4 চাকা গাড়ির চলাচলে কোনো অসুবিধে না হলেও মোটর বাইক, টোটো, হড়কে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিপদের মুখে পড়তে পারেন সাধারণ মানুষ। সেচমন্ত্রীর এই মন্তব্যের পরেই মঙ্গলবার থেকে দুর্গাপুর ব্যারেজের ডাউন স্ট্রিমের বিকল্প রাস্তা কার্যত বন্ধ করে দেওয়া হয়। ফের ব্যারেজের সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল করতে থাকে। এ প্রসঙ্গে সেচ দপ্তরের দুর্গাপুর ডিভিশনের আধিকারিক সঞ্জয় মজুমদার বলেন, বিকল্প রাস্তা ট্রায়াল বেসে শুরু হয়েছিল, নির্দেশ এলেই সেই রাস্তা সংস্কারের কাজ শুরু করে দেওয়া হবে। দীর্ঘদিন ধরে দামোদর নদের ওপর তৈরি দুর্গাপুর ব্যারেজ রোড বেহাল হয়ে পড়েছিল, ক্রমেই বাড়ছিল দুর্ঘটনা। তাই শেষে রাজ্য সরকার এই বেহাল রাস্তা সংস্কারের কাজে হাত দেয়। মূলত দামোদর নদের ওপর তৈরি এই সেতু দক্ষিণ ভারত সহ 8টি জেলার সাথে সংযোগ স্থাপন করে চলেছে, ফলে স্বাভাবিকভাবেই এই রাস্তার ওপর চাপ বেশি থাকে। প্রতিদিন গড়ে প্রায় 26,000 গাড়ি এই রাস্তার ওপর দিয়ে যাতায়াত করে। তাই ঠিক করা হয় দুর্গাপুর ব্যারেজ রোড দিয়ে ভারী যানবাহন রানীগঞ্জ মেজিয়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে এবং দামোদর নদীর ডাউন স্ট্রিম দিয়ে বিকল্প রাস্তা বানিয়ে বাইক, ছোট 4 চাকা গাড়ি যাতায়াত করানো হবে। এই বিকল্প রাস্তার জন্য প্রায় 1,86,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় জানান, মানুষের গুরুত্ব অপরিসীম। কোনো পথ দুর্ঘটনা হলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, তাই প্রশাসন সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বিরোধীদের কাজ অভিযোগ করা আর আমাদের কাজ অভিযোগ নস্যাৎ করা। 1955 সালে এই ব্যারেজ তৈরি হওয়ার পরে 70 বছরের এই ব্যারেজে কোনো সংস্কারের কাজ হয়নি, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন ব্যারেজের রাস্তা আরও ভালো কিভাবে করা যায়, কিন্তু দুর্ভাগ্যবশত জনস্বার্থ কিছুটা হানি হওয়ার আশঙ্কা থাকায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অন্যদিকে এর কটাক্ষ করে বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, এটা একটা বড় স্ক্যাম। রাজ্য সরকার এবং সেচ দপ্তর দুর্গাপুর ব্যারেজ নিয়ে নাটক করছে। মঙ্গলকোটে মানস ভূঁইয়া ধুতি তুলে দৌড়েছিলেন, আর এবার হাঁটুর ওপরে ধুতি তুলে জলে নেমে ইঞ্জিনিয়ারদের ধমক দিয়ে নাটক করলেন। একবার 86 লক্ষ টাকা, এবার 1,86,00,000 টাকা টেন্ডার হলো এবং পুরো টাকাটাই দামোদরের জলে ভাসিয়ে দিয়েছে দুর্নীতি করে। রাজ্য সরকার ও সেচ দপ্তর যৌথভাবে টেন্ডারের টাকা চুরি করেছে। তাই 72 ঘন্টার মধ্যে যদি এই সমস্যার সমাধান না করা হয়, তাহলে বিজেপির তরফে সেচ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখানো হবে। এখন প্রশ্ন হলো, সোমবারই রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া জানান, বর্ষা ঢোকার আগেই 15 জুনের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শেষ করতে হবে। সেক্ষেত্রে বিকল্প রাস্তার কাজ শেষ হবে কবে? মূল রাস্তার কাজই বা শুরু হবে কবে? কবেই বা ঠিক হবে ব্যারেজের রাস্তার বেহাল দশা, সেটাই দেখার। বাইপাসটা আমরা তৈরি করেছি, তাতে দেখা যাচ্ছে 30 ফুট উঁচু জলের লেয়ার, কিন্তু একেবারে মাটির নিচ দিয়ে কিছু জলের সিপেজ হচ্ছে। ফলে আমাদের তৈরি করা এই বাইপাসটা 5টা জায়গায় জল যাচ্ছে। এতে করে বাসের কোনো অসুবিধা হবে না, 4 চাকার গাড়িরও কোনো অসুবিধা হবে না। টোটো এবং মোটরসাইকেল স্লিপ করতে পারে, হড়কে যেতে পারে, যেটা বাংলা ভাষায় বলে হড়কে যেতে পারে। এই খবরটা পৌঁছানোর পর আমি চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলি, আমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মনীশবাবুর সঙ্গে কথা বলি, আমার চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস সেনগুপ্তের সঙ্গে কথা বলি। আমরা জেলা শাসক, পুলিশ সুপারিনটেন্ডেন্ট, কমিশনার সাহেব এবং পিডব্লিউডির ইঞ্জিনিয়ার প্রলয়বাবু এবং পিডব্লিউ প্রশাসন সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমাদের কাছে মানুষের গুরুত্ব অপরিসীম। মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, যদি একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় বা টোটো বা অটো অ্যাক্সিডেন্ট বা ছোট কোনো গাড়ি অ্যাক্সিডেন্টের কবলে পড়ে, সেগুলো আমাদের পক্ষে খুব দুর্ভাগ্যজনক হবে। তাহলে প্রশাসন যে সিদ্ধান্তটা নিয়েছে একদম সঠিক সিদ্ধান্ত। যেটা মানে অভিযোগ আসছে মূলত বিরোধীদের থেকে, যে এত টাকা খরচা করে করা হলো, পরীক্ষামূলকভাবে করা হয়নি, যার ফলে এই যে কোটি কোটি টাকা করা যাচ্ছে না। বিরোধীদের কাজ হচ্ছে অভিযোগ করা, আর আমাদের কাজ হচ্ছে অভিযোগ নস্যাৎ করা। তো আমরা অভিযোগ নস্যাৎ করে বলছি, কোনো পয়সা ড্রেনেজ করার জন্য সরকার থেকে এই পদক্ষেপ নেয়নি। সরকার যেটা নিয়েছিল যে 55 সালে এই ব্যারেজটা তৈরি হওয়ার পরে এই 70 বছরে কেউ কিচ্ছু করেনি, কোনো গভর্নমেন্ট কিচ্ছু করেনি। মমতা ব্যানার্জি
সাহসিকতার সাথে এবং সদিচ্ছার সাথে একটা পদক্ষেপ গ্রহণ করেছিল যে আরও ভালো কি করে করা যায়। তো সেটা যখন দেখা যাচ্ছে যে জনস্বার্থ কিছুটা হলেও হানি হবে এবং দুর্ঘটনার আশঙ্কা যখন থেকে যাচ্ছে, তখন সঠিক সিদ্ধান্ত এটা কি ঠিক করা সম্ভব হবে? যাতায়াত করা সম্ভব হবে? চেষ্টা চলছে। কালকে মন্ত্রীমশাই যা বললেন, আমরা তো দলীয় স্তরে আছি, মন্ত্রীমশাই যে কথাটুকু শুনেছি আমি স্পটে থেকে, সেটাতে মনে হয়েছে যে আরও এক্সপার্টদের সাথে উনি আলোচনা করছেন। বলছি এরকম আশা করা যায় ভালোর জন্য সরকার আরও পদক্ষেপ গ্রহণ বলছি করবে। এরকম কি আছে? এর আমাদের দলের কাছে কোনো খবর নেই, এটা টোটালি প্রশাসনের বিষয়। আমি বলছি এটা একটা বড় স্ক্যাম। দুর্গাপুর ব্যারেজ নিয়ে রাজ্যের সরকার এবং ইরিগেশন দপ্তর প্রতিদিন নাটক করছেন, আর দুর্গাপুর এবং বড়জোড়াবাসী বাঁকুড়া জেলা, তারা বড়জোড়া ব্লকের মানুষ এই নাটক দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। মানস ভূঁইয়াকে আমরা দেখেছিলাম মঙ্গলকোটে ধুতি তুলে দৌড়াতে, আবার মানস ভূঁইয়াকে আমরা কালকে দেখলাম ধুতিকে হাঁটুর উপরে তুলে ব্যারেজের জলে নেমে ইঞ্জিনিয়ারদের ধমক দিয়ে নাটক করার জন্য। মানস ভূঁইয়া মন্ত্রী, উনি জানেন না একবার 86 লক্ষ টাকার টেন্ডার হলো, একবার 1,86,00,000 টাকার টেন্ডার হলো। এই যে নিচে টাকাগুলোকে ব্যারেজের জলে ভাসিয়ে দেওয়া হলো, এইটা পুরোপুরি সরাসরি দুর্নীতি হয়েছে। আমরা এই দুর্নীতির তদন্ত চাই। আমরা চাই ইরিগেশন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস, আমরা বড়জোড়া বিধানসভার যারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আছে এবং আমরা দুর্গাপুর পূর্ব পশ্চিম বিধানসভার নেতৃত্বরা মিলে একত্রিতভাবে আমরা পরশু দিনের মধ্যে 72 ঘন্টা সময় দিয়েছি আজ থেকে। যদি এর বিহিত না করে 72 ঘন্টার মধ্যে আমরা ইরিগেশন দপ্তর ঘেরাও করে এই অফিসারদের আটকে রেখে দেবো। চুরি করবে আর চুরি করে নাটক করবে, এটা বরদাস্ত করা যাবে না। বারবার লক গেট ভেঙে যায় মেনটেন্যান্সের নামে, বারবার ব্যারেজের রাস্তা তৈরি করতে হয়, আর এই নিচের যে ডাউনস্ট্রিমের রোড, এই রোডের ফুল টাকা পশ্চিমবঙ্গ সরকার এবং তার ইরিগেশন দপ্তর যৌথভাবে চুরি করেছে। এই চুরির বিরুদ্ধে আমরা তদন্ত চাই। এই তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। যতক্ষণ না দোষীদের শাস্তি দিচ্ছেন, আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করে এর বিরুদ্ধে আমরা লড়াই করব। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।